আজ বাবা মার সামনে থেকে ছেলে বিদায় হয়ে গেল, বাপ মায় মারা যায়, পোলাপানের দোয়া অনুষ্ঠান করে। আজকে ছেলে মারা গেছে, বাবা মায়ের দোয়া অনুষ্ঠান করছে। ও যুবক ভাইরা, তুমি যে বুড়ো হইয়া মরবা কোথায় গ্যারান্টি পাইলা? এই মাহফিল হয়তোবা জীবনের কারো শেষ হইতে পারে। কথা কন না, ঠিক না বেটি? যদি খোদা না খাস তোমার মায়ের আগে, বাবার আগে, বড় ভাইয়ের আগে মাওলা নিয়েই যায়। তোমার তো নিয়ে ছিল এত সকালে দাড়ি রাখবো না, এত সকালে টুপি মাথায় দেব না, এত সকালে লম্বা জামা পরা যাবে না, লজ্জা লাগে। তোমারে কিন্তু মরার পর লম্বা জামা পরাইবে। কথা কন না, ঠিক না বেটি? তোমারে দুইটা তিনটা লম্বা কাপড় আঁটুর নিস, ওদিকে মাথার থেকে পা পর্যন্ত পেঁচাইবে। ঠিক না বেটি? জুরিখন শুনিয়া রাখো বাবা, তোমার যদি লম্বা জামা পড়তে দুনিয়াতে লজ্জা লাগে, মাওলার ঘরে একটু মদিনার রং লাগাইয়া যায় না? আছে না নাই? জুরিখন মুসলমানের সন্তান প্যান্ট শার্ট পরিয়ে মসজিদে যায়। আরে মুসলমান গেঞ্জি গায়ে দিয়ে নামাজে দাঁড়ায়। আছে না নাই? জুরিখন আছে, আছে। একটা ঘটনা মাঝে মাঝে বলি, বেশি দূরে না, আমাকে ওই জিউদারা বাজার ওপার কচুবিন্যার ঘটনা। চরমনার মরুম পিসা হুজুরের মুরিদ ছিল, সম্পর্কে আমার তালই হয়। জমিনে হাল চষতে যাইতো, গাছ থেকে লম্বা জামাটা খুলতো না, সবুজ পাগড়িটাও মাথায় ফেসানো থাকতো, লম্বা জামাটা উল্টাইয়া কোমরে বাঁধতো। নদীর জঙ্গলের পারে হার বাড়ি, জঙ্গলে মাছ মারতে যাইতো, লম্বা জামাটা উল্টাইয়া কোমরে বাঁধতো, কিন্তু লম্বা জামা খুললিয়া মাছ ধরতো না। আমি বললাম, তালইজি আপনার তো কষ্ট হয়, এত কষ্ট কেন করেন? জামা খুললে তো কাজ করা যায়। বলে, বাবা আমার গ্যারান্টি নাই, কোন সময় আজরাইল আমার কলিজার বলে থাবা মারি আমারে শোয়াইয়া ফেলে, ওই সময় অন্তত যদি নবী সুন্নাত লম্বা জামাটা আমার গায়ে থাকে, ওরে সবুজ পাগড়ি আর এই টুপি আমার মাথায় থাকে, অন্তত আমার জাহান্নামে সুরাত নিয়া জান কবজ করতে পারবে না। এই তালুইজি ইন্তেকালের পর তার ছেলে বাস্তব ঘটনা আমার কাছে বলছে, হুজুর 4 বছর পর আমার আব্বার কবর ভেঙে গেছে, কবরে মাটি দিতে গেছি, চাইয়ে দেখি মাঝ বরাবর একেবারে ফাঁকা, তাকে দেখি ভিতরে সাদা কাপড় দেখা যায়। দৌড়িয়া ঘরে যাইয়া কই, মেয়া ভাই, আমার বড় ভাই কোরআনের হাফেজ। কইলে, মেয়া ভাই দৌড়েই আসে, আব্বাজানের লাশ পচে নাই। কয়, কি কও? কয়, দেখেন কাফনের কাপড় সাদা দেখা যায়। ওরে কাফনের কাপড় যদি 4 বছরে না পচে, কোনোদিন লাশ পচতে পারে না। হাফেজ সাহেব দৌড়ে আইয়া 2 হাত দিয়ে কবরের মাটি সব উঠাইয়া আরে তাকাইয়া দেখে একেবারে দিব্যি 4 বছর আগে যেইভাবে কবরে শোয়াইছে সেইভাবে শোয়া আছে। আল্লাহু আকবার বলে। আমি বললাম, তারপর কি হইল? কয়, লাভ দিয়ে কবরে হাফেজ সাহেব নামছে, মাথার বান্ধন খুলিয়া চেহারার দিকে তাকাইয়া দেখে যেইভাবে তারে শোয়াইছে সেইভাবে তাজা দেখা যায়। কয়, ডানা চাইপা চাইপা দেখছি একেবারে মনে হয় কেবল খানা খাইয়া ঘুমাইছে। বাবা, একমাত্র সুন্নাতের বরকত আছে না নাই? জোরে কন, জোরে কন, আছে না নাই? হর হামেশা যারা মাথায় টুপি রাখবে, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ ময়দান। গায়ে যারা লম্বা জামা রাখবে, সুন্নাত তরিকা নিয়ে যারা দুধ মৌতের বিছানায় শুয়ে যাবে, এ বাবা, সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, সূর্যের 13টা মুখ, একটা মুখ যদি দুনিয়ার দিকে ফিরাইয়া মুখের ঢাকনাটা খুলিয়া দেয়, 13 মুখ লাগবে না, এক মুখের গরমে তাম দুনিয়ার মাটি পুড়িয়া তামা হইয়া যাইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সহ্য করা যাইবে? কিয়ামতের ময়দানে আমার মাওলা বলবে, হে সূর্য, হাল আতাকা হাদিসুল গাশিয়া, সূর্য তোর মুখ সব খুলিয়া ফেলা। এইবার মুহূর্তের মধ্যে শীত সূর্য বুট হইয়া যা। শীত সূর্য বুট হওয়ার সঙ্গে সঙ্গে ওই 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে মুহূর্তের মধ্যে সব পুড়িয়া কয়লা হইয়া যাইবে। আমার মাওলাই বলবে, এখন নিচের দিকে নামো, নামো, নামো। মাওলার হুকুমে নামতে 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 নামতে
একেবারে অর্ধ হাত মতান্তরে এক হাত মাথার পরে চলিয়া আসবে। হে বাবা শুনিয়া রাখো, ওই দিন যারা হামেশা মাথায় টুপি রাখছে, লম্বা জামা ব্যবহার করছে, লম্বা মুখে দাড়ি, ঘুমাবার সময় মাথার কাছে টুপি পাগড়ি, ওরে পকেটে মেসোয়াক, এ শুনিয়া রাখো যে মহিলারা বোরকা ছাড়া রাস্তায় নামে নয়, বাড়িতে বসে মাথার চুল জলা রাখে না, চুল ডাকিয়া চলছে, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করবে। ও যত সূর্যের তাপ দেখ, জমিন তামা বানাক, কিন্তু এক টুকরা 1 ইঞ্চি তাপ তার গায়ে লাগবে না। এমনকি কিয়ামতের ময়দানটা আমার মাওলায় তার জন্য এয়ার কন্ডিশন বানাইয়া দেবে। আল্লাহ ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়ারদা ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। খুব সুন্দর করিয়া শোনেন, যার মধ্যে তাকওয়া থাকবে বাবা, সেই আল্লাহর ঘরের মদিনার রং না লাগাইয়া যাবে না। জোরে বল আল্লাহু আকবার। যার মধ্যে তাকওয়া থাকবে, লম্বা জামা ছাড়া যায় নামাজে দাঁড়াবে না, পাগড়ি ছাড়া টুপি ছাড়া নামাজে দাঁড়াবে না। আল্লাহু আকবার জোরে বলেন। আর তাকওয়ালা বান্দাকে আমার মাওলায় কিয়ামতের ময়দানে এয়ার কন্ডিশনালা মেহমানখানা ঢুকাইবে। ওরে 50,000 বছর হিসাব চলবে, আর ওই 50,000 বছর আমার মাওলায় নিজ হাতে দরিয়া দরিয়া খানা খাওয়াইবে। খা বান্দা খা, তোর সামনে স্বর্ণের পাহাড় আইছে, আমার আব্দুল কাদের জিলানীর মতো লাথি মেরিয়ে তাড়াইয়ে দেছো, সৈয়দ ফজলুল করিমের মতো টাকার বস্তা আইছে, লাথি মেরিয়ে তাড়াইয়ে দেছো, ঠিক না বেটি চুরি কর। ইব্রাহিম বিন আদমের মতো স্বর্ণের পাহাড় আইছে, লাথি মারিয়া তাড়াইয়া দেছো। এ বান্দা ঠিক মতো খাইতেও পারো নাই, তবুও সুদের দিকে নজর করো নাই, ভাই বোনের হক নষ্ট করো নাই, পরের জমিন আইল ঠেলিয়া নেও নাই, আহারে না খাইয়া কষ্ট করছ। আয় আয় আয়, আমি মাওলায় আজকে কুদরতি হাত দিয়ে তোরে বেহেশতের খাবার খাওয়াবো। এত বুঝাবার পরও যারা বাবা পরের জমিন ঠেলিয়া খাইলা, ভাই বোনের হক নষ্ট করিয়া, লেখিয়া নাই জোর করিয়া, আসে না নাই জোরে কন, এ জোরে কন, আসে না নাই, আইল ঠেলিয়া খায়, আসে না নাই, সপ্তাহ দিন 7টা সমিতির কিস্তি আছে, 9টা, আসে না নাই জোরে কন, চাকরিতে ঘুষ খায়, আসে না নাই জোরে কন, ব্যবসায় সুদ খায়, আসে না নাই জোরে কন। এত কিছু করলা, এত বয়ান করার পরেও বাবা হরিপদ গোপাল চন্দ্রের মতো লম্বা চুল রাখলা, আরে প্যান্ট শার্ট টাই পরিয়ে চললা, আরে লম্বা জামা পড়তে মজা লাগে না, আরে লজ্জা লাগে। শুনিয়া রাখো, ওই অবস্থায় যদি কিয়ামতের ময়দানে ওঠো, আমার মাওলা বলবে, সূর্য তোর মুখের যত আগুনের পাওয়ার আছে জমিনে ছাড়িয়ে দে। সূর্যের আগুনের তেজে নাফরমানের মাথাটা টাস টাস করিয়া ফাটিয়ে যাইবে, নাক কান দিয়ে গিলোগুলা গলিয়ে গলিয়ে ভরবে, পেটের নারী বুড়িগুলা পায়খানার মুখান দিয়া জোপ জোপ করিয়া ভরবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আর মরণ হবে না, বাঁচাও যাবে না। আল্লাহ মাফ করিয়ে দাও। একটা গুনাহ নিয়ে কবরে গেলে বাবা রেহাই নাই। এই ময়দানে মাওলায় পাহাড় পরিমাণ গুনাহ ইচ্ছা করলে মাফ করতে পারে কি পারে না? এ জুলিকান পারে না। জুতা সরলে যদি মাওলায় এক সেজদায় চোখের পানির কারণে মাওলায় অলি বানাইতে পারে, তোমারে আমারে পারবে কি পারবে না? এ জোরে বলেন, পারবে কি পারবে না? পারবে, পারবে। তাহলে মনে করেন বড়র বড়, বড়র বড়, সবার বড় কে? জোরে কন, একটু আওয়াজ দিয়ে কন আল্লাহু আকবার। জোরে কন আল্লাহু আকবার। আল্লাহ বড়, আওয়াজ বড় হইতে হবে। জোরে কন আল্লাহু আকবার। ছোটর ছোট, ছোটর ছোট, ছোটর ছোট, যত ছোট তার চেয়েও আমি ছোট। আমার ছোট ছোট না, আমার নিচে নিচ নাই, আমার পিছে পিছ নাই। এই খেয়াল করিয়ে যদি কোনো বান্দা মালিকের দিকে তাকাইয়া বলে আস্তাগফিরুল্লাহ, উপরের দিকে তাকাই বলেন না আস্তাগফিরুল্লাহ, বলেন জোরে জোরে জোরে।
আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো। আমার ছোট ছোট নাই, আমার চেয়ে আর ছোট কেউ নেই। এই মন্দিরে যদি 100 জন মানুষ থাকে, 99 জন ভালো, আমি সবচেয়ে ছোট। যারা আমার চেয়ে বয়স কম তাকে আমার চেয়ে ছোট মনে করলে হবে না। ওই লোকের বয়স কম, আমার চেয়ে বয়সও কম, গুণও বুঝি কম। ওরে আমার চেয়ে যার বয়স বেশি তাকে আমার চেয়ে গুণা বেশি ওই নিয়ত না করিয়া, আমার চেয়ে বয়সও বেশি, আমার চেয়ে বোঝায় নেকিও বেশি, ওদিকেও কম এদিকেও কম, আমার চেয়ে ছোট কেউ নাই। আল্লাহ তুমি আমারে মাফ করবা না। এই ময়দানে কেন আসো? এ বাবা চোখ বন্ধ করো, করো করো। 20 বছর 30 বছর আগের গুনাহ দেখতে পাবা। কত গুনাহ করছি, এত গুনাহ করছি যেই গুনাহ কেউ জানে না। জানলে আমার এখান থেকে তাড়াইয়ে দিত, আমার মসজিদ থেকে গেটি ধরিয়ে নামাইয়ে দিত, আমার বাড়ির থেকে সবাই তাড়াইয়ে দিত। এই গুনাহ কে জানে? জোরে কান কে জানে? এ জোরে কান কে জানে? আল্লাহ কয় ফেরেশতারে আমার নাম সত্তার, আমি যদি জানাইয়া দিই সত্তার নামের ইজ্জত থাকবে না। আরে মাওলা সত্তার নামের কারণে ডাকিয়ে রাখছে, দেখিনি বান্দায় মাফ চায়। যখনই কোনো আজমাবিলে আসিয়া অনুতপ্ত হইয়া নিজেকে ছোট বানাইয়া চোখের বাড়ি ফেলাইয়া যখন বান্দায় বলে আস্তাগফিরুল্লাহ, কোন না কোন কোন সময় জোরে ডাক দেন আস্তাগফিরুল্লাহ, বলতে থাকেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একটা আমল দিয়ে যায়, যদি কেউ 100 বার এই দোয়াটা পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দৈনিক 100 বার, দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ, তবে দিলে খেয়াল আমার চেয়ে গুনাহগার কেউ নেই, আমার চেয়ে ছোট কেউ নেই। 1 দিন 2 দিন 3 দিন আমল করার পর দেখবেন আপনার চোখে যে কোথার দিকে পানি আইলে মনে হয় যেন আমার চোখের মধ্যে পানির সাগর। আর যদি পানি আসিয়া এই আমলটা চালাইয়া যাবেন মউত পর্যন্ত। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও মরার আগে আপনারে মাওলায় নিষ্পাপ বানাইয়া কবরে নেবে। আর যদি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়েন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাবা আমল করেন, কাজে লাগবে। বিল্লাহ হাদিস আর সেই দোয়াটা বেহেশতের খাজানা। এই আমলটা যারা বান্দা নেবে তাদের ঘরের মধ্যে অল্প সম্পদ হইলেও মাওলা রিজিকে বরকত দিয়ে দেবে। কারো কাছে চাওয়া লাগবে না, খালি কইবেন আল্লাহ আমার অর্থ লাগবে না, আমি যেন কারো হাত না পাতি। আল্লাহ আমার অর্থ লাগবে না, আমি যেন ঋণী না হই। করতে থাকেন 41 দিনের মধ্যে মাওলা ঋণ পরিশোধের ব্যবস্থা করিয়ে দেবে। এমন অর্থ দেবে কারো কাছে হাত পাতা লাগবে না। আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়ে নাও। দেখবেন সেজদায় এত মজা, চোখের পানি দিয়ে যায় না, ভিঙে যাই বাবা। সেজদার চেয়ে মজার আর কিচ্ছু নাই। আল্লাহ এখন আব্দুল কাদের জিলানী ডাকে আর বাবা কাম হয়ে গেছে, মাথা জাগাও, মাথা কাজ হয়ে গেছে। কিন্তু ফজরের আজান পর্যন্ত পাগলায় মাথা জাগায় না। আজানের পর মাথা জাগাইয়া চিল্লায় আর কান্দে আর কয় আমার মাওলায় কই, হুজুর দোয়া করেন, আমি আমার মাওলারে না পাইলে আমার আর ঘুম আসে না। আল্লাহু আকবার। খানায় মন বসে না, আমার মাওলার ঠিকানাটা দিয়ে দেন, আমি একটু মাওলারে ধরবো, আমি একটু মাওলার সাথে সাক্ষাৎ করবো। হুজুর কোন জায়গায় গেলে আমার মাওলারে, মাওলার ঠিকানাটা দিয়ে দেন। আল্লাহর ওলি বলে আসসালাতু মা'আল মুমিনিন, মাওলার আশিকের মাওলারে পাওয়া ঠিকানা হইল বাবা সেজদা। কেন সেজদায় মজা নাই? লা হাওলার আমল নাই, আস্তাগফিরুল্লাহর আমল নাই, গুনাহ মাফ হয় না, সিনার থেকে দুনিয়া যায় না, সব দূর করিয়া মাওলার দরবারে চোখের বাড়ি ফলাইয়া আস্তাগফিরুল্লাহ কইয়া কান্দে। মনে আসে না পিছনে গুনার দিকে তাকান। আর মনে রেখো মন, আমি তো একটা আসামি,
আমার মনে চায় সবার সামনে এখন কান ধরিয়ে উঠি আর বসি, আমি একটা সবচেয়ে বড় আসামি। আমার মনে চায় সবার সামনে জুতা লাগিয়ে নিজে নিজে পিটাই। আমার গ্রামে আমার এক মুরব্বী, আমার আব্বার চেয়েও বয়স বেশি, একদিন আমার ধরিয়ে নিয়ে তার বাড়ির মধ্যে ঢুকাইছে, ঢুকাইয়ে ঘরের দুয়ার আটকাইছে, আটকাইয়ে তার পায়ের জুতা আমার হাতে দিয়েছে, দিয়ে কয় বাবা জামাটা খুললে ফিট পাচ্ছ, কয় বাবা আমার একটু ফিট দিয়া। আমি আস্তে খুললে কইয়া চাষার পাও জড়াইয়ে ধরছি। কি কোন চাষা আপনি? আমার আব্বার বড়। কয় বাবা কাম হইবে না, আমি নিয়ত করে তোমার আনছি, তোমার হাতের ফিরেন আমার খাওয়াই লাগবে। এত অনুরোধ করি, কয় কাম হবে না বাবা, আমার ভিড়া, আমার ভিড়া। এই কুজন কান্দার আমি সহ্যই করতে পারি। আমি বললাম চাষা বুঝছি আপনার বিরিয়ান খাওয়াই লাগবে, আপনার চাষার জুতার আমি ধরিয়ে হার হাতে দিছি, দিয়ে হার জানাটা আমি ধরছি, কই আপনি আপনার গা ফিরে এমন বিড়াল ফিরাই না। আর জমিনে গইরাল কান্দে আর কই বাবা তোমার কইয়ে যাওয়া লাগবে, বাবা আমার মাফ করবে। খোদার কসম লোকটা আলেম না, কিচ্ছু না, এমন বুঝ পাইয়ে গেছে, মরার সময় কলেমা পড়তে পড়তে হাসতে হাসতে মারা গেছে। আল্লাহ তুই বয়সের সবাই কবুল করলি না। এখন মনে চায় না আমার আমি জুতা দিয়ে ফিরাই। এরকম যদি মন আসে তাহলে মনে করেন মাওলা মাফ করছে। আর যদি মনে এই খেয়াল না আসে কবর বুঝি পড়বে, একটু সিলেই কান্দ, জোরে জোরে মাওলারে ডাক দে, আল্লাহ খুঁজে ডাক দাও জোরে, আল্লাহ জোরে 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 আল্লাহ। আল্লাহ চাইয়ে দেখো ময়দান থেকে কান্নার আওয়াজ, স্টেজ থেকে সম্মুখ থেকে ডানে ভাবে কান্নার আওয়াজ, কিভাবে সাদা দাড়িওয়ালাগুলো মুখ বেঁকে করিয়ে কান্দে। সবার মনে চাইতেছে, মনে করছেন আমার ভিড়ে আমি ভিড়ে, মনে করছেন আমার পাশে একজন রিক্সাওয়ালা, মনে করছেন আমার ছেলের যে বয়স্ক, ও রাতে আমার পায়ে জুতা দিয়ে মনে করে যেন বলি আমার ভিড়া। তবুও জাহান্নামের ফেরেশতারা আমার ভিড়াইবে, সহ্য করা সম্ভব হবে না। জাহান্নামের ওই গুর্জের বাড়ি আমার সহ্য হবে না। আল্লাহ মাফ করিয়া দাও। ও মামুনের আমি না আসে মরিও, চোখে পানি হয় না মা। কার মা নাই, কার বাপ নাই, একটু খেয়াল করো, কার মা নাই। আরে গত ঈদে আমার মা ছিল, প্রতি বছর ঈদের দিন নাস্তা বানাই আগে মার কাছে যাইতাম, মায়ের নিজে দেখাওয়াইতাম, মায়ের সাথে মহানাগা কোলাকুলি করতাম, কপালে কসুমা দিতাম। মায়া আবার দুই আদাম আর মাথায় বুলে কইতো মাথাটা একটু নো, আমি একটু ভোট দিয়ে দিই। এই বছর ঈদে আরে খালি দৌড়ি করে ঢুকি বাইরে, মাইয়ে বলে গাবু কান্দু কই বুঝবি না, তোকে মা বাবা বুঝবি না। মহিলারা যার মা নাই বাবা নাই, মনে বুঝা বাবার বাড়ি গেলে কেমন লাগে। বাবার বাড়ি গেলে ঘরের চেয়ে আগে কবরস্থানের দিকে নজরটা সরিয়ে যায়, ঘরে যাই করে দেখবো, আগে মার কবরটা একটু দেখে আগে একটু বাবার খবরটা দেখে। ও মা এমন একদিন আইবে তোমার মাইয়া জামাই বাড়িতে আইয়া ঠিক করলে আইবে, তোমার ফলায় তোমার নাতিরা ঠিক করলে আইবে, আর একটা জবাব দিতে পারবা না। ও মা কান্দো কান্দো, চোখে পানি হয় না। এই ময়দানে যদি একটা মানুষ চোখের পানি না ফলাইয়ে যাও, তোমার কপালটা পড়ছে, তোমার নাম করে জাহান্নামের খাতায় পড়ছে। মানুষ আর পাথর হইল জাহান্নামের কাঠ, যার কলমটা পাথর চোখে পানি আসে না, ওরে তোমার নাম জাহান্নামের কথা উঠছে। সিলে সিলি কাল তোমার ডাক দাও, আল্লাহ করে জোরে জোরে ডাক দাও, আল্লাহ জোরে ডাক দেওয়া যায় না, সিনে খুলে ডাক দেন,
জোরে জোরে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ তো চাইয়ে দেখো না, চাইয়ে দেখো না। আল্লাহ আল্লাহ আল্লাহ, ফেরেস্তা গো এত পাওয়ার, জিনো গো এত পাওয়ার, তোমার কত পাওয়ার সোহে আল্লাহ, তোমার কত পাওয়ার, তুমি তো সব দেখতে আসো। এ আল্লাহ, আরো বলি আওলাদের বাড়ির মসজিদের খবর তো তুমি দেখতে আসো। কার গাল ভিজা, দাড়ি ভিজা, সিল্লা